ব্যোমকেশের চিড়িয়াখানা রেকর্ডিং করছি আমরা, কিন্তু মুশকিল হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য লোক পাচ্ছি না। তো কি করা যায় বলো তো? এটা তো খুব মুশকিলে পড়া গেল। মুশকিল হইতেছে কথা, মুশকিল মিয়ার জন্য আমরা একটা অভিনেতা খুঁজে পাচ্ছিলাম না। সো তরুণ ভট্টাচার্য, তরুণদা, চেতনা নাট্য দলের তরুণদা, দীর্ঘদিনের অভিনেতা তরুণদা এবং মেটা অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত তরুণদা। তরুণদাকে একবার বলাতেই তরুণদা রাজি হয়ে গেল। তরুণদা থ্যাংক ইউ, তুমি এসে কিন্তু মানে তুমি আমার মুশকিলটা আসান করে দিয়েছো, এটা বলা যায়। তুমি আসান ভট্টাচার্য, তরুণ ভট্টাচার্যের না। তুমি আমার ভাইয়ের মতো ভাই, প্লাস সহ অভিনেতা। চেতনার নাটকের সঙ্গে তুমি আছো, সেটা তুমি সহ অভিনেতা। তুমি না তুমি বললে আমি না করতে পারবো না। আর আমি ব্যাপারটা খুব ভালো লেগেছে করতে। তুমি আমাকে একটা কথা বলো তরুণদা, যেটা আমার খুব জানতে ইচ্ছে করে। তুমি এত বছর নাটকে অভিনয় করছো, এইটা যখন তুমি অডিওতে নিয়ে এলে মুশকিল মিয়াকে, তখন বাঙাল একটা তো যেটা শরদিন্দু বাবু লিখেছেন সেটা তুমি নিজের মতন করে অ্যাকসেন্টটা তুমি জানো, তুমি তৈরি করেছো। আর নাটকের থেকে আলাদা কি হয়? মানে অনেকেই এটা জানতে চান যে নাটকের মতো কি একটু উচ্চাঙ্গের অভিনয় লাগে অডিওতে, নাকি সিনেম্যাটিক লাগে? তুমি কোনটা ফলো করো? না, আমার মনে হচ্ছে যে একটু সিনেম্যাটিক অভিনয় লাগে। কারণ হচ্ছে নাটকে একটু উচ্চকিত করতেই হয়, দর্শক অনেক বেশি থাকে, একটু পৌঁছানোর জন্য, দূরে পৌঁছানোর জন্য। অডিওতে অনেকটাই সিনেম্যাটিক অভিনয়, এটা আমার মনে হয়। বাড়াবাড়ি করলে মুশকিল আছে। আরে এত ভালো বাঙালটা তুললে কোত্থেকে? আরে তুমি বলেছো বাঙাল করতে, এখন অভিনেতার কাজ হচ্ছে সেটা তৈরি হয়ে আসা, করতেই তো হবে আমাকে। এবং তরুণদা কিছু কিছু শব্দ বদল করেও নিয়ে এসেছিল আরো অথেন্টিক বাঙাল করার জন্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী চিড়িয়াখানা আপনি শুনবেন সানডে সাসপেন্সে।